বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর কমার বেশ আম্বি কেরামগণ আপনার সুসংবাদ দিয়েছে আখির নবীর ব্যাপারে, যে শেষ জামানায় আখির নবীর আগমন হবে, আখির নবীর মিলাদ হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলে গেছেন নবী আসবেন, নবী আসতেছেন, আর বর্তমান মাওলানা বলতেছে যে নবী নাকি জানতেন না যে তিনি নবী হবেন, 40 বছর পরে জানছে। নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। এই আকীদা হচ্ছে 72 ফিরকার। আর নবী হয়ে দুনিয়াতে আগমন করেছেন, এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হয়ে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। সহিহ হাদিস বলে তারা, অথচ কিছু কিছু সহিহ হাদিস যারগুলা তাদের মতের বিরুদ্ধে চলে যায় ওইগুলাকে তারা গোপন করে, আর যেগুলো তাদের মতের পক্ষে আসে এগুলাকে অফেন করে। অথচ সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছে, আমি নবী ছিলাম যখন আদম নবীর অস্তিত্ব ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সহিহ হাদিস 3609 নম্বর হাদিস, হাদিসটি মিশকাতের মধ্যে রয়েছে 5758 নম্বর হাদিসের মধ্যে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, কখন থেকে আপনার নবুয়ত নির্ধারণ হয়েছে, আপনি কখন থেকে নবী? ক্বালা, আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী এবং রূহ এবং তার রূহ এবং শরীর এখনো একের সাথে এক স্পর্শ হয় নাই, শরীর এবং রূহ আদম নবীর যখন পৃথক ছিল, আমি রাসূলুল্লাহ তখনও আল্লাহর দরবারে আমি নবী ছিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা বলছে নবী জানতেন না তিনি নবী হবেন, আমরা কি রাসূলুল্লাহর কথা মানবো নাকি মোল্লার কথা মানবো? আমরা কার কথা মানবো? রাসূল বলে আমি তখনও নবী যখন আদম নবীর রূহ এবং শরীর একত্রিত হয় নাই, পৃথক ছিল। অন্য হাদিসে বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে খামির ছিল, হাত সৃষ্টি হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ বডি তৈরি হয় নাই। রাসূল বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, তখনও আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর দরবারে নবী ছিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম নবীর ভিতরে রূহ আসলো। বাবা আদম নবীর ভিতরে রূহ আসার পর চক্ষু মুবারক খুললেন। প্রথমে তিনি আরশে আজিমের দিকে তাকালেন। তিনি প্রথমেই তৈয়ার হলেন, কোন মাদ্রাসায় পড়ে নেই, কোন পাঠশালায় পড়ে নেই, কোথাও অন্যের কাছে শিক্ষা গ্রহণ করে নেই। তিনি মাত্র রূহ তার শরীরে আসলো, তার নজর উপরের দিকে গেল, চক্ষু মুবারক আরশ আজিমে ফিরে দেখতে পেলেন আরশ আজিমের গায়ে আমার নবীর নাম মুবারক লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল। তো মাত্র আদম নবী দেখলেন লেখা রাসূল, তিনি আল্লাহর রাসূল। আর এত বছর পরে মাওলানা বলতেছে, কয় নবী 40 বছর আগে জানতেন না তিনি নবী হবেন, 40 বছর নবুয়ত পেয়েছেন, এজন্য তখন তিনি নবী হয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্য আমরা বলবো খামোশ। দুনিয়াতে আসার পর কেউ নবী হয় না, নবী করেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়। এই আকীদা বিশ্বাসের নাম ঈমান। বলুন, এই আকীদা বিশ্বাসের নাম ঈমান।
নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠায়। নবী 40 বছর বয়সে নবুয়ত পান নাই, প্রাপ্ত হন নাই। নবী তো নবী তখন থেকে যখন কখনের অস্তিত্ব ছিল না। নবী তো নবী তখন থেকে যখন আসমান ছিল না। নবী তো নবী তখন থেকে যখন জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ কলম ছিল না, যখন কিছুই ছিল না। আমার নবী তখন থেকে আমার আল্লাহর দরবারে নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আমার নবী নবুয়তি প্রচার করার হুকুম পেয়েছেন। নবুয়ত প্রাপ্ত হননি, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রচার করার এলান পেয়েছেন, ডিক্লার পেয়েছেন। এটাই হচ্ছে আকীদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বাবা আদম ও সফিউল্লাহ জান্নাতের ভিতরে ওই যে গন্ধম ফল খেয়েছিলেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, 350 বছর পর্যন্ত বাবা আদম নবী আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন, তওবা কবুলের জন্য ফরিয়াদ করেছেন। আল্লাহ পাক মাফ করেননি, আল্লাহ পাক তওবা কবুল করেনি। 350 বছর পার হওয়ার পর বাবা আদম নবী এবার বলে, আল্লাহ রে, আরশ আজিমে আমি তৈরি হওয়ার পর আরশ আজিমের গায়ে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলাম। জান্নাতে প্রবেশ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম। হুরদের কুপালের মধ্যে কলেমা দেখলাম, কেলমানদের বুকের মধ্যে আমি কলেমা দেখলাম, জান্নাতের দরজায় আমি কলেমা দেখলাম, জান্নাতের জানালার মধ্যে কামরায় কামরায় আমি কলমা শরীফ দেখলাম। আল্লাহ রে, তওবা যেহেতু কবুল করবে না, যে নামটা তোমার নামের পাশে সব জায়গায়, নিশ্চয়ই তিনি তোমার প্রিয় নবী, প্রিয় রাসূল। আল্লাহ রে, আজকে তোমার দরবার আমি ফরিয়াদ করছি, ওই কলমা শরীফের উসিলায় আজকে তুমি আমার তওবা কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো মোহাব্বত নিয়ে বলুন আল্লাহু আকবার। আদম নবী জানে তিনি নবী হয়ে আছেন, হুয়াল আউয়াল, যিনি প্রথম নবী, হুয়াল আখির, তিনি শেষ নবী, যিনি প্রথম এবং শেষ নবী। সমস্ত আম্বিয়া কেরামের আকীদা ছিল আমার নবী প্রথম, আমার নবী শেষ। তাহলে আজকে যারা আজকে আমার নবীর ইজ্জতকে খাটো করার জন্য নবীকে আগে নবী হিসাবে মানতে অস্বীকার করে, আপনারা বলুন তারা কি আলেম না জালেম? আরো জোরে বলেন, তারা কি আলেম না জালেম? তারা কি ইমানদার না শয়তান? তারা কি মুমিন না মুনাফিক? যারা নবীর শানে গুস্তাখি করে, নবীকে যা তা বলে, যারা নবীর ইজ্জতকে খাটো করে, তারা কি কখনো ইমানদার হতে পারে? যারা বেয়াদবি করে, আজকে আমাদের আফসোস হচ্ছে ইহুদি খ্রিস্টানরা আমার নবীর শানে বেয়াদবি করতে ভয় পাইত, কিন্তু আজকে ম্যাক্রন বেয়াদবি করে, নূপুর শর্মা বেয়াদবি করে, আসাদ নূর বেয়াদবি করে, ব্লগার নাস্তিকরা নবীর শানে বেয়াদবি করে। তার কারণ কি? ইহুদিরা বেয়াদবি করে, খ্রিস্টানরা বেয়াদবি করে, আমার নবীকে নিয়ে কখনো বাজে মন্তব্য করার সুযোগ পায় নাই। তার কারণ হলো একটাই, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিকরা আমার নবীকে সাধারণ মানুষ বলে, আমার নবীকে দোষগুণে মানুষ বলে, আমার নবীর ইজ্জতকে খাটো করার কারণে সকলে আমার নবীকে সাধারণ ভেবে আজকে নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে, নবীর শানে কটূক্তি করছে। ঠিক কিনা আমার ভাইরা বলুন? আপনি ইহুদি খ্রিস্টানের দোষ কি দিবেন? প্রথম দোষ তো মুনাফিক মুসলমানদের, ঠিক কিনা? মুনাফিকদের প্রথম দোষ, তারপরে ইহুদি খ্রিস্টান। কিভাবে পারে নবীর শানে বেয়াদবি করতে? কিভাবে পারে নবীর শানে গুস্তাখি করতে? কিভাবে পারে নবীর ইজ্জত খাটো করতে? আরে তুমি ভাই নবীর ইজ্জত কি খাটো করবে? তুমি খাটো করে তুমি খাটো হবে, তুমি নবীর ইজ্জত ছোট করে তুমি ছোট হবে। তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না। কেউ আপনার ইজ্জত ছোট করলে করুক, যেটা তার লস হবে। আমি আল্লাহ নিজেই তো আপনার ইজ্জত আমি বুলন্দ করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, তারিখুল খামিসের মধ্যে এসেছে, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন, আমার নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, নবীজি ভূমিষ্ঠ হওয়া মাত্র আমার নবী তাওহীদ এবং নিজের রিসালাতের ঘোষণা দিয়েছেন, নিজেই নিজের রিসালাতের সংবাদ দিয়েছেন। কি সংবাদ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আন্নী রাসূলুল্লাহ, নবী এইমাত্র এসেছেন আর সংবাদ দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। তো রাসূল এসে বলতেছেন আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। নবী দুনিয়াতে আসা মাত্র তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যই প্রমাণ করে, আমার নবী ভূমিষ্ঠ হওয়া মাত্রই তিনি নবী হিসাবে অবগত ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় আফসোস, খ্রিস্টান পাদ্রীরা নবীকে শিশুকালে নবী হিসাবে চিনল, ইহুদি খ্রিস্টানরা নবীকে শিশুকালে নবী হিসাবে চিনল, আর আমরা নবী পেয়ে 1400 বছর পেয়ে নবী চিনলাম না। নাউজুবিল্লাহ বলুন। বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন এবং বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, চাচা আবু তালেবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রসুল চাচার সাথে যাওয়ার আবদার করলেন, সাথে নিলেন। যাইতে যাইতে বসরা এলাকার বহায়রা পাদ্রীর একটা গির্জা পড়ল। দূর থেকে বহায়রা পাদ্রী কিছু অলৌকিক অবস্থা দেখে ওই কাফেলার সবাইকে তার গির্জায় দাওয়াত করেছে। দাওয়াত করেছে, আবার তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে। সবাই গেল, আমার নবীকে রেখে গেল। 12 বছর বয়স, রসুলকে ওই দূরে মাল সামানা পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। বহায়রা পাদ্রী ওরা মেহমানখানে যাওয়ার পর পাদ্রী বলছে, তোমাদের সাথে একজন বালক ছিল, বালকটা কই? মাল পাহারা দেওয়ার জন্য তাকে রেখে এসেছি। আয়োজনটা তো করেছি উনার জন্য, তোমরা খাওয়ার জন্য না, উনার উসিলায় তোমাদের মেহমানদারি। বলো কি? উনাকে ডাকো। রসুল এসেছেন। রসুল আসার পর ওই বহায়রা পাদ্রী আমার নবীকে বললেন, লাতের কসম, মানাতের কসম, উজ্জার কসম, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনি একটু সঠিক জবাব দিবেন। আমার নবী প্রথমে বলেন, লাত মানাত উজ্জা আমি মানি না, আমি এক আল্লাহকে মানি। লাত মানার উজ্জার শপথ করে আমি কিচ্ছু বলি না, আমি একমাত্র এক আল্লাহ বিশ্বাসী। জোরে গণ সুবহানাল্লাহ। বহায়রা পাদ্রী এবার আল্লাহর শপথ দিয়ে বলছে। রসুল পাকের দৈনন্দিন নিদ্রার ব্যাপারে কিছু প্রশ্ন করেছে, দৈনন্দিন কার্যাদির ব্যাপারে রসুলকে কিছু প্রশ্ন করেছেন। আমার নবীর প্রশ্নের জবাব সুন্দর সুন্দর পেয়ে বহায়রা পাদ্রী রসুল পাকের হাত মুবারক ধরে বললেন, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, ইনি আখিরি পয়গম্বর, ইনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুরাইশগণ জিজ্ঞাসা করলো, এ বহায়রা পাদ্রী, মেহমানদারির জন্য আপনার গির্জার মধ্যে উপস্থিত হলাম, ইনি যে আখেরি পয়গম্বর আপনি কিভাবে জানলেন, কিভাবে শুনলেন? কয়, তোমরা যখন কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছ, এই গিরিপথ যখন পার হচ্ছ, আমি দূর থেকে দেখতে পাচ্ছি প্রতিটা পাথর এবং প্রতিটা বৃক্ষ এই বালককে সম্মান সূচক সিজদা করছে। কারণ হলো নবী ব্যতীত কোনো পাথর, কোনো বৃক্ষ সিজদা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা যখন এসেছো আমি দূর থেকে দেখতে পেলাম ওই যে শিশু বালক, ওই বালকের মাথার উপর একখানা মেঘের টুকরা, তাকে ছায়া দিয়ে দিয়ে আসতেছে। আমি আমার তাওরীত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে এই ঘটনাগুলা পেয়েছি। আখির নবীর আগমনের ব্যাপারে এই মুজিজাগুলো আমি ইনজিল কিতাব দেখে আমি বাস্তবে প্রমাণ পেয়ে বুঝে গেলাম ইনি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।